এই ভদ্রমহিলা এসেছেন, কি নাম আপনার? মেহমুদা বিবি। মেহমুদা বিবি নাম। যাই হোক, কি সমস্যা আপনার? আমাদের যে এসআরআই যে এটা হচ্ছে, আমাদের কোনো ডকুমেন্টস বলতে আমার হাজবেন্ডের কেউ রিলেশন আমরা পাচ্ছি না, যে কার সঙ্গে কি করে ফর্মটা ফিল আপ করবো। ওই কারণে আমার হাজবেন্ড খাওয়া দাওয়া তুলে দিয়েছে, টেনশনে হয় যে কোথায় গেলে কি হবে না হবে। আপনার মানে ফোনে ভিডিও দেখে এখানে এসছি। আচ্ছা, এবার ঘটনাটা হচ্ছে এই ভদ্রমহিলা আমার কাছে এসছেন, মহেশতলা থেকে এসছে না? আচ্ছা, ইনি তো এনার হাজবেন্ডের ব্যাপার নিয়ে বলতে এসছেন, কিন্তু এনার হাজবেন্ডের আমি যেটুকু দেখলাম 2002 এর লিস্টে নাম নেই, ওনার মা আব্বারও নাম নেই নেই কিন্তু এইগুলো সাধারণভাবে আমি আপনাদের কাছে বলে রাখি, এরকম অনেক আছেন যারা তাদের নিজেদেরও নাম নেই, তার মা আব্বারও নাম নেই, কিন্তু দেখা গেল আপনারা ঠিক আইনি চোখে সব কাগজ বুঝে উঠতে না পারার জন্য আপনারা কিন্তু তখন একটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকছেন যে এসআইআর এর ফর্মটা ফিল আপ করবো কিভাবে। আমি ওনার যখন পুরো পলিথিন থেকে টোটাল কাগজ ঘাঁটলাম, তখন এই দেখুন হাওড়া ডোমজুরের একটা লিঙ্কের ওনার কাগজ পেলাম। এটা আপনিই তো নিয়ে এসছেন? নিয়ে এসছেন। এইবারে এইখানে আমি একটা লিঙ্ক পেলাম, মল্লিক আনসার বলে নাম। মল্লিক আনসার তো নাম? মল্লিক আনসার, আসফার, মল্লিক আসফার। ইনি এনার কাকাতো ভাই হচ্ছেন, মানে এনার বাবা আর এই মল্লিক আসফারের বাবা দুইজন আবার কাকাতো ভাই। সেই রিলেশনে একটা ব্লাড রিলেশন তৈরি হয়েছে, যিনি হাওড়া ডোমজুরের, যার 2002 এর লিস্টে কিন্তু নাম আছে। আমাদের এসআইআর এ কিন্তু বক্তব্যটাই আছে যে আমাদের লিঙ্কটা তৈরি করে দিতে হবে, তবেই আপনি যে একজন উপযুক্ত ভোটার সেটাই প্রমাণ। তো সেই হিসেবে আমি ওনার এসআইআর ফর্মটা ফিল আপও করে দিলাম। সেই হিসাবে আমি ওনার জন্ম তারিখ বসালাম, মানে ওনার হাজব্যান্ডের, তারপরে ওনার আধার নাম্বার বসালাম, মোবাইল নাম্বার বসালাম, ওনার পিতার নাম বসালাম, পিতার ভোটার কার্ড নাম বসালাম, মায়ের নাম বসালাম, মায়ের ভোটার কার্ড নাম বসালাম, ওনার ওয়াইফের নাম বসালাম এবং ওয়াইফেরও ভোটার কার্ড বসিয়েছি। এইবারে লিঙ্কটা আমি তৈরি করলাম। এই 2002 এর লিস্টে তো ওনার নাম নেই, ওনার মা আব্বারও নেই, ওনার আর সব ভাইরা আছে তাদেরও নেই। তাহলে ওনার ওই কাকাতো ভাই যেটা হাওড়ায় আছে তার এটাকে বসালাম। দেখুন খুব সুন্দরে এইখানে ওনার কাকার নামটা বসালাম। কাকার নামটা বসিয়ে রিলেশনটা দেখুন এই ব্র্যাকেটে আমি বসিয়ে দিয়েছি আঙ্কেল। মানে আমাদের দু ধরনের আঙ্কেল হয়, একটা ইউটেরিন, একটা কনস্যাঙ্গুইন। তো এটা ইউটেরিন আঙ্কেলের মধ্যে পড়ে, যেহেতু এটা মানে আমাদের ব্লাড রিলেশনের মধ্যে পড়ছে। তারপরে তার এপিক নাম্বারটা বসালাম, যেটা 2002 এ ফিল আপ হয়েছিল। তারপরে ওনার আত্মীয়, মানে ওনার আত্মীয় ইন দি সেন্স হচ্ছে মল্লিক আনসারের আফসার না, মল্লিক আসফার, ও মল্লিক আসফার না? আচ্ছা, যাই হোক, তার যে বাবা তার নামটা যেটা 2002 এর লিস্টে আছে। তারপরে ফাদার, এবং হাওড়া ওয়েস্ট বেঙ্গল ডোমজুরের উনি বিধানসভার 166 নম্বর বিধানসভার পার্ট নম্বর 64, ক্রমিক সংখ্যা সিরিয়াল নাম্বার 59। এই ওনার ফিল আপটা করলাম এবং এইখান থেকে উনি কিন্তু ওনার লিঙ্কটা তৈরি করতে পারলেন। আপনাদেরকে আমি একটা জিনিস খুব ভালো করে আজকের দিনে বুঝিয়ে দিই। আমাদের বেশিরভাগ কিছু ভিডিওতে আমি লক্ষ্য করে দেখছি বা বুঝতে পারছি বা জানছি যে একটা মুসলিম কমিউনিটি বলে একটা আলাদা করে দেওয়া হচ্ছে, একটা নন মুসলিম বলে আলাদা কমিউনিটি করে দেওয়া হচ্ছে, এবং সেখানে বলা হচ্ছে সিএ দিয়ে তারা নাকি নাগরিকত্ব হয়ে যাবে। আমি আপনাদের কাছে একটা জিনিস বারবার নিজের কাছে তুলে ধরার চেষ্টা করব, সিএ দিয়ে নাগরিকত্বর গল্পটা বা ম্যাটারটা কিন্তু সম্পূর্ণ আলাদা, ওটার সঙ্গে এসআইআর এর কোনো লিঙ্ক নেই। হ্যাঁ, এসআইআরটা বকলমে একটা এনআরসি টাইপের একটা আমাদের ইন্টার্নশিপ রিভিশন চলছে, মানে নিবিড় সম্পর্ক চলছে, কিন্তু সিএ দিয়ে যখনই ভাই আপনারা করতে যাবেন, ওখানে পরিষ্কার আইনটা কোনো রাজনৈতিক নেতার প্রলোভনে বা কোনো এতে তাদের কথাতে ফিল আপ করতে যাবেন না।
আমাদের এখানে দেশের সমস্ত আইনজীবীরা আছেন, আপনার বাড়ির নিকটে কোনো ডিস্ট্রিক্ট কোর্টের আইনজীবী বা তাদের কাছে সেইখানে গিয়ে আপনি সি এর যে সব ফর্মালিটি বা কাগজগুলো লাগবে সেইগুলোকে ভালো করে তুলে ধরবেন, কারণ জেনে নেবেন। তার কারণ ওই কাগজগুলোতে কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওই পাশে আশেপাশে যে দেশগুলো আমাদের কথা উল্লেখ করা আছে সেই দেশ থেকে আপনি অত্যাচারিত হয়ে এসছেন এবং তার মেডিকেল ডকুমেন্টস আছে বা থানা জিডি আছে। আপনি যদি ফর্মটা ফিল আপ করেন, আপনাকে প্রথমেই লিখতে হবে আমি ভারতের নাগরিক নয়, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজই হচ্ছে এর পরে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ওইখান থেকে অত্যাচারিত হয়ে এসেছেন। আপনার যদি ওই কাগজ না থাকে আপনার কিন্তু সি এর সার্টিফিকেট পাওয়া অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে। তখন কিন্তু আপনি বিরাট বড় প্রবলেমে পড়বেন, সমস্যায় পড়বেন। আবার যদি আপনি কোনো জায়গায় আবার নাগরিকত্ব বলে আবার যদি করতে চান, তাহলে ওই যে সি এর ফর্ম ফিল আপ করেছেন যেখানে আপনি বলে ফেলেছেন আমি ভারতীয় নাগরিক নয়, আবার লিখছেন কোনো জায়গায় আমি ভারতীয় নাগরিক, আমাকে এইটা দেওয়া হোক, তাহলে কিন্তু অটোমেটিক তাকে 6 মাসের জেলে চলে যেতে হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, সি এর ফর্ম বা হ্যান ত্যানগুলো নিয়ে এসআইআর এর ফর্মের সঙ্গে গুলিয়ে দেবেন না। আর সি এর ফর্ম যারাই করতে যাবেন তারা যেন নির্দিষ্ট সমস্ত ডকুমেন্টস হাতে নিয়ে তারপর করবেন। কোনো রাজনৈতিক নেতা, কোনো মানুষ বা অন্য কোনো বুদ্ধিজীবীর পরামর্শে প্রলোভনে পা দিয়ে কাজটা করতে যাবেন না। কোনো ভালো আইনজীবীর কাছে গিয়ে আইনি পরামর্শ নিয়ে কাজটা করুন। এতে আপনাদের আমার মনে হয় কাজটা গোছালো হবে এবং আপনি যে উদ্দেশ্যে ফাইল করবেন সেটা আপনার সম্পূর্ণ হবে। এইটুকুই আমার বলার, এটুকু স্টপ।